4 নম্বর ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান বোঝানো হবে। অবশ্যই আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। কাল্পনিক সংখ্যা i স্কোয়ার ইকুয়াল টু -1 বর্গমূল নির্ণয় করো। 7 - 30 √/-2 বর্গমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে অবশ্যই এটার উপরে রুট দিতে হবে। প্রথমে দেখতে হবে যেটার বর্গমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে এটার সাথে কাল্পনিক সংখ্যা i যুক্ত আছে কিনা। যুক্ত না থাকলে যে কোনো উপায়ে নিয়ম মেনে যুক্ত করতে হবে, এটাই নিয়ম। আমরা দেখতে পাচ্ছি আইটা যুক্ত নেই, তাহলে কিভাবে আইটা যুক্ত করা যায়? এই যে দেখো, 7 - 30 √এর ভিতরে -2 আসছে। এখন আমি যদি একটা কাজ করি, যেমন -1কে যদি +2 দ্বারা আমি গুণ করি তাহলে কত হবে? নিশ্চয়ই 2 একে 2, 2 এখানে প্লাসের, 1 হলো মাইনাসের, তখন -2, 2 একে 2 -2 হবে। এই যে √এর ভিতরে -2 আর এই যে √এর ভিতরে -1 × 2, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। 2টা প্লাসের, 1 মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 একে 2 -2, এটার সাথে কিন্তু মিলে যাবে। এখন কি করা যায়? 7 - 30 √এর ভিতরে -1 এর মান i স্কোয়ার কিংবা i স্কোয়ারের মান -1। এই -1 এর জায়গায় আমি দিয়ে দিলাম i স্কোয়ার × 2। অবশেষে 7 - 30 স্কোয়ার এবং এই রুটে কাটা আইটা বের হয়ে যায়। আর এখানে যে 2, এটা কিন্তু √এর ভিতরে থেকে যায়, তাহলে কি দাঁড়ায়? আইটা কিন্তু বের হয়ে যায়। আর √2, এই 2 যেটা, এটা √এর ভিতরে থেকে যায়। শুধুমাত্র আইয়ের উপরে যে স্কোয়ার, এই স্কোয়ারের রুটে কাটা গিয়ে আইটা কিন্তু বের হয়েছে। 2 √এর ভিতরে থেকে যাবে। তোমরা দেখো এই লাইন থেকে, এই লাইনে তো কাল্পনিক সংখ্যা আইটা যুক্ত ছিল না। আমরা এখানে কাল্পনিক সংখ্যা আই যুক্ত করে নিয়েছি নির্দিষ্ট নিয়ম মেনে। এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, এখন এটার উপরে আমি রুট দিয়ে আগের অঙ্কের মতো যেরকম ধরে নিতে হয়, ধরি √, দিব এখানে 7 - 30 i √2 ইকুয়াল টু x প্লাস iy। এটা হয় 1 নম্বর সমীকরণ, ঠিক আগের মতো, তাই না? অঙ্কের গঠন ঠিক আগের মতো। আগেরটা যারা ভালো করে দেখেছেন তারা এখন পারবেন। পরের লাইনে করণীয় কি? উভয় পক্ষকে বর্গ করতে হয়। 7 - 30 i √2 তার উপরে স্কোয়ার x প্লাস iy হোল স্কোয়ার। এখানে আমরা লিখে দিব উভয় পক্ষকে বর্গ করে। স্কোয়ারে এই রুটে কাটা গিয়ে 7 - 30 i √2, এটা আমরা রেখে দিব। এখানে যে সূত্রটা প্রয়োগ করতে হয়, প্লাসের আগের অংশকে এ ধরব, পরের অংশকে বি ধরব, তখন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বিস্তারিত কিভাবে ভেঙে লিখতে হয় এটা তো আগের ক্লাসে দেখিয়ে দিছি, এখন সংক্ষেপে লিখে নিচ্ছি। তো এটা হবে এরকম, a স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ 2 এর মান হচ্ছে x, বির মান হচ্ছে iy। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারটা এরকম হয়, বির মান iy, অর্থাৎ i স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম হয়। সংক্ষেপে লিখে নিলাম। সেভেন - 30 i √2, তারপর
এক্স স্কোয়ার প্লাস 2i xy প্লাস কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার আছে, আই স্কোয়ারের মানটা হচ্ছে -1 গুণ করো ওয়াই স্কোয়ার। পরের লাইনে হবে এরকম 7 মাইনাস 30i √2 এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার। পরে এতটুকু পর্যন্ত এসে উভয় পক্ষ হতে বাস্তব আর অবাস্তব অংশ আলাদা করে পাই, ঠিক আগের মতো। বাস্তব ও অবাস্তব অংশ আলাদা করে পাই। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, এটা হলো বাস্তব, কারণ এটার সাথে আই যুক্ত নয়। আর 2i xy ইকুয়াল টু -30i √2, এটা হলো অবাস্তব, কারণ এটার সাথে আই যুক্ত আছে। এজন্য আমি আগের মতো সাজিয়ে নিব। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7। এটা হয় সবসময় 2 নম্বর সমীকরণ। আর এখানে 2i xy, আই একেবারে কেটে দিব। 2xy ইকুয়াল টু -30 √2, এটা হলো 3 নম্বর সমীকরণ। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, এই আইএ এবং আইএ কাটা। 2xy ইকুয়াল টু -30 √2, ঠিক আছে এটা। আচ্ছা, এখন এই 2 নম্বর সমীকরণকে টার্গেট করে অনুসিদ্ধান্ত তৈরি করতে হয়। এটা আমি আগের ক্লাসে বলেছি অনুসিদ্ধান্ত কিভাবে করতে হয়। এর মান এক্স স্কোয়ার, বির মান ওয়াই স্কোয়ার। তখন অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে এখানে 7, 7-এর উপরে স্কোয়ার প্লাস 2xy, এটাকে আমি ছোটো করে নিয়েছি আগেরটার মতো। 2 এর উপরে স্কোয়ার মানে 4, এক্সের উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, শর্ট করে নিয়েছি। 7-এর উপরে স্কোয়ার মানে 49, 2xy এর মানে যে এখানে আছে -30 √2, তার উপরে স্কোয়ার 49, এই -30 √2 তার উপরে যে স্কোয়ার আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে -30 √2 দুইবার গুণ অবস্থায় আছে এরকম। এখন মাইনাসে আর মাইনাসে প্লাস হয়ে যায়, বা পাওয়ার হিসেবে যদি জোর থাকে, জোর সংখ্যা থাকলে এটা এমনিতে প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক এরকম। এখন 30 এবং 30-এ যদি গুণ করি হয় 900। √2 আর √2 গুণ করলে দুইটা √2 সমান একটা 2। আমি যদি দুইটা √2 গুণ করি, যেমন এরকম গুণ করলে √2 স্কোয়ার এরকম হয়, স্কোয়ারের রুটে কাটা সরাসরি 2, মানে দুইটা √2 সমান একটা 2। এই দুইটা গুণ করে লেখা হলো। এখন 900 আর 2-এ যদি গুণ করি 1800। এটা বুঝতে পারছো? 30-এ 30-এ গুণ করলে 900, √2 গুণ করলে একটা 2, 900 আর 2-এ গুণ করলে 1800। তাহলে এখানে হচ্ছে 1849। পরে স্কোয়ার এটা রুট করে নিয়ে আসলাম। অবশেষে এখানে হবে 1849-কে যদি রুট করা হয় 43, এটাই হচ্ছে 4 নম্বর সমীকরণ।
তো এতটুকু ক্লিয়ার। দুই নম্বর যে সমীকরণ এখানে পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, এই 2 নম্বর সমীকরণ। 4 নম্বরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 43, 2 নম্বরের 4 নম্বর যোগ করলে একটার মান পাওয়া যাবে, 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করলে আরও একটার মান পাওয়া যাবে, ঠিক আগের মতো। তো 2 নম্বরটা কি আছে? 2 নম্বর ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 43, যোগ করতে হবে। মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার কাটে একটা একটা, 2x স্কোয়ার, 7 আর 43 গুণ করলে 50, তারপরে এই যে 2 আছে যদি 50-এর নিচে ভাগ করে নেই, এক্স স্কোয়ার ইকুয়াল টু হবে 25, স্কোয়ার যদি আমি রুট করে নিই 25-এর উপরে, অতএব এক্সের মান হবে প্লাস মাইনাস 5। উত্তরের বেলায় সরাসরি এক্স এবং ওয়াই যদি স্কোয়ার রুট করে নেওয়া হয়, প্লাস মাইনাস এটা বসাতে হবে। এক্সের মান পেয়ে গেলাম। পরে নিয়ম হলো যে 4 নম্বর থেকে 2 নম্বরটা বিয়োগ করতে হবে। তো 4 নম্বর থেকে 2 নম্বর এখন আমরা বিয়োগ করি। 4 নম্বর আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 43, আর 2 নম্বর এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7। এখন বিয়োগ করার নিয়ম হচ্ছে নিচের এক্স স্কোয়ার যেটা, এটা কিন্তু ক্লাস 6-7-এর পড়া, প্লাসের এক্স স্কোয়ার এটা হয়ে যাবে মাইনাস, প্লাসের মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাসের 7 হয়ে যাবে মাইনাসের 7। তখন প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার কাটা, একটা ওয়াই স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার, দুইটা ওয়াই স্কোয়ার, এটা কিন্তু প্লাসের 2y স্কোয়ার। 43 থেকে 7 বর্তমানে মাইনাসের হয়ে গেল, 43 থেকে 7 যদি বিয়োগ করি 36, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি 2 ভাগ করে নেই 34-এর নিচে হবে 18, ওয়াই ইকুয়াল টু স্কোয়ার রুট করে 18 এর উপরে নিলে ওয়াই এর উত্তর কি হবে? এই যে 18, এটা রুট করলাম, 3 এর উপরে স্কোয়ার মানে 9, 9কে 2 দ্বারা গুণ করলে 18 হবে, স্কোয়ারের রুটে কাটা 3টা বের হয়ে যায়, 2 এটা রুট ওভারের ভিতরে থেকে যায়, 3 রুট ওভার 2 কী হবে? এটা প্লাস মাইনাস 3 রুট ওভার 2। এক্সের মান পেয়ে গেলাম, ওয়াই এর মানও পেয়ে গেলাম। যেহেতু এগুলো আগের ক্লাসে একবার বলেছি তাই আর বিস্তারিত আলোচনা করলাম না। এখন এটাই ছিল আমাদের টার্গেটে, এক্সের জায়গায় এক্সের মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসালে উত্তর হয়ে যায়। এই যে দেখো, লক্ষ্য করো। সুতরাং এখানে বর্গমূল এক্স প্লাস আই ওয়াই ছিল এরকম। তো এক্সের মান আমরা এখানে পেয়েছি, এক্সের মান প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস আই দিয়ে দিব, মানে এখানে প্লাস আছে, পরেরটাও যেহেতু প্লাস মাইনাস একেবারে প্লাস মাইনাস দিয়ে দিব। আই আছে আই, ওয়াই এর মানটা 3 রুট ওভার 2। এটা থেকে কি কমন নেওয়ার কিছু আছে? কমন নেওয়ার মতো শুধু প্লাস আর মাইনাস, এই যে প্লাস মাইনাস কমন নিলে এখানে থাকবে 5। এখন প্লাস মাইনাস এখানে আমি প্লাস লিখবো না মাইনাস লিখবো? এটার উত্তর হলো 3 নম্বরটা দেখতে হবে কি 3 নম্বরটা পজিটিভ না নেগেটিভ। এই যে দেখো 3 নম্বরটা মাইনাসের নেগেটিভ, তো 3 নম্বর যদি নেগেটিভ হয় তখন এখানে দিতে হয় মাইনাস, দিয়ে দিলাম মাইনাস, তারপর আই, তারপর 3 রুট ওভার 2, দ্যাটস আনসার। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ।
আচ্ছা, যারা পেইড কোর্সে আসো পরবর্তী ক্লাসগুলো দেখো।